আর্থিকভাবে যে ইনসলভেন্ট যারা তারাই পাবে, কিন্তু না, আসলে বাউলে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতির কবি নজরুল সহ বিশ্বের অনেক বড় বড় ভালো মানুষ যারা আমাদের এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছে শিল্প সাহিত্য, তারাও কিন্তু এই বাউল ভাবনায় অনুপ্রাণিত। তারই ধারাবাহিকতায় আমার এই ভালো লাগা, তো আমি এটি বাণী পরিবেশন করছি সাহিত্য। কাছাকাছি আসি ক্লোজে। তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন ওরে মন ওরে মন নদে এসে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে। একটা পাগলামো করে যাতে সেই অজাতে রে দৌড়ে গিয়ে, একটা পাগলামো করে যাতে সেই অজাতে রে দৌড়ে গিয়ে, আবার হরি বলে পড়ছে ঢোলে ধুলার মাঝে, ওরে মন ওরে মন ওরে মন ধুলার মাঝে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে। একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করম দোষে, একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করম দোষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন ওরে মন ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে। এই যে তিন পাগল, লালন সাঁইজি এখানে স্পষ্ট করে বলেছেন এই তিন পাগলকে। আমরা অনেকে অনেক উচ্চতর ডিগ্রি নিয়েও এই তিন পাগলকে আমরা চিনতে পারি না। তাই সাঁইজি বলছেন, পাগলের নাম এমন বলিতে ফকির লালন হয় তরাসে, পাগলের নাম এমন বলিতে ফকির লালন হয় তরাসে, বসে চৈতে নিতে অদয় পাগল নাম ধরে সে, ওরে মন ওরে মন ওরে মন নাম ধরে সে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন ওরে মন ওরে মন নদে এসে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে, তোরা কেউ যাইস নেও পাগলের কাছে। শুধু দর্শক, আমরা এমন একজন গুণী শিল্পী এবং তার যে কণ্ঠ, সত্যি আমরা আজকে তার এই কণ্ঠে আমরা নিজেরাই একটা আকুল মানে তার কাছে আরও গান শোনার জন্য মানে আমরা অধীর আগ্রহে থাকি। এমনই একটা শিল্পী আমরা পেয়েছি যার চিন্তা চেতনার ভিতরে সে উল্লেখ করেছে কাজী নজরুল ইসলামের কথা, রবীন্দ্রনাথের কথা এবং লালন সাঁইজির বিষয়টি নিয়ে সে এই তিন, বিশেষ করে যারা বিশ্বের দরবারে অবস্থান করে নিয়েছেন তাদের নিয়ে উনি গবেষণা করেন। সেরকম একজন শিক্ষিত ব্যক্তি যে তারাও যে এই লাইনে আছেন এবং লালন চর্চা করেন, এটা আসলে আমার কাছে আজকে প্রথম মনে হলো, প্রথম দেখলাম। সে কারণেই আমরা এটাই বোঝানোর চেষ্টা করেছি যে এই বিষয়টি এত ক্ষুদ্র নয়, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার লেখাপড়া শেষ করে এসে সেই এই গবেষণার ভিতরে সে লিপ্ত। আমরা তার মঙ্গল কামনা করি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এবং আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে এবং আমাদের সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবের মধ্যে ধন্যবাদ আপনাকে অনেক।
হয়েছে। থ্যাংক ইউ মাসুদ ভাই। আপনার কখনো দরকার হলে আসবেন শিল্পকলায়।